হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে সন্ধেবেলা আমি আর রবি প্রথমে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু পেট্রোল পাম্প থেকে। হ্যাঁ, আমাদের টোটাল 15 দিন বাদে দেখা হয়েছে। কারণ হলো ও এতটাই বিজি আর আমিও বিজি, ডিউটি নিয়ে দুজনে এতটাই ব্যস্ত যে দেখাই হচ্ছিল না। তাই দুজনে মিলে আজকে দেখা করেছি। তো প্রথমে পেট্রোলে ভরে নিলাম গাড়িতে, তারপরে গিয়ে আটকে গেছিলাম জ্যামের মধ্যে। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি রিলায়েন্স ডিজিটালে, যাচ্ছিলাম একটা ফোন কিনতে অভির জন্য। ওর খুব দরকার, ওর জবের জন্যই দরকার, তার জন্য। তাই আগেই চলে গেছিলাম রিলায়েন্স ডিজিটালে, কারণ ওখানে নাকি ভালো আরও বলতে গেলে অফারে সব কিছু পাওয়া যায় আর আর অনেক কিছু ডিসকাউন্ট থাকে, তার জন্যই আর যাওয়া। তো ও প্রথমে ফোন দেখছিল আর আমি ঘুরে ঘুরে সব কিছু দেখে নিচ্ছিলাম, কারণ আমার কিছু কেনার নেই, কারণ আমার কেনার কোনো এখন ক্ষমতা নেই, আমার অবস্থাটা খুবই কঠিন। তো ভিভোর এই V40টাই ও দেখছিল। তো ওর এটা খুবই পছন্দের। তারপর দেখছিল মোটো, আর সবাই ওকে বলে দিচ্ছিল যে মোটোতে কী কী ফেসিলিটিস আছে। আর আমি তো মাঝে মধ্যে একটু বোর হয়ে যাই, তো যেগুলো আমার পছন্দ না সেই কথাগুলোর আমি ইন্টারেস্ট নিই না। তো আমি নিজের মধ্যে একটু নিজের মধ্যেই বিজি হয়ে যাই। তো আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর তারপরে কি ওভির পছন্দ হয়নি, আবার রিলায়েন্স ডিজিটাল থেকে বেরিয়ে এসেছি, কারণ ওখানে অফারগুলো অতটাও ভালো ছিল না। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম সোজা খেতে। ও নিয়ে নিয়েছিল একটা এগ চিকেন রোল আর আমি নিয়ে নিয়েছিলাম বার্গার। বার্গার খেতে আমি তো খুবই ভালোবাসি, আর খাই দাই ঘুরে বেড়াই, এটাই আমার জীবন। আগে অনেকই খেতাম ঘুরতাম, এখন তো দেখা হয় না যেহেতু দুজনেই ব্যস্ত হয়ে পড়েছি। তো আমার খাওয়া শেষ করে নিয়ে তারপরে একজনের সাথে দেখা হয়ে গেছিলো, জানো তো। আর আজকে দুবারই মানে দুজনের সাথে দেখা হয়েছে, আর দুজনেই খুবই মুডি। এই যে প্রথম ব্যক্তি, ওকে আমি চিনি না, আমি দাঁড়িয়েছিলাম, ও হঠাৎ করে আমার পাশে এসে ওর একটা পায়ে লেগেছে, আর ও মানে খুবই মানে মিশুকে আর বারবার গায়ের দিকে আসছিল। তো অভি ওর জন্য একটা পার্লেজি বিস্কিট এনে দিল। আমি জানি না ও কাছে আসছিল আদর খাচ্ছিল, কিন্তু বিস্কিট দেওয়ার সময় কোনো মতেই বিস্কুটটাকে খেলো না, কেন জানি না। এটার কি কারণ আমি সত্যিই বুঝিনি। ভেবেছিলাম প্রথমে নিচে দিয়েছি বলেও খায়নি, কিন্তু তারপরে আবার হাতে করে মুখে দিয়ে দিলাম, কিন্তু তাও খেলো না। ওখানকার লোকেরা বললো যে ওই একটু নাটক করে, কিন্তু তুমি খাবারটা রেখে যাও, ও কিন্তু পরে খাবে। কিন্তু আমি আর পরে দেখার মতো তো আমার সময় নেই, তাই আমি ওর জন্য খাবারটা রেখে দিয়েছিলাম। প্রথমে চলে গেছিলো, তাকে আমি দিয়েছিলাম বলে ওফি আবার হাতে করে দিয়েছে, তাও খাবে না। মানে এত রাগ এত মুড কী করে যে ওদের চেঞ্জ আমি বুঝি না। এই একটু আগে কিন্তু আমার কাছে এসে খাবারের জন্যই বোধহয় চাইছিল, আমার মনে হয় চিকেন বা কিছু দিলে বোধহয় নিশ্চয়ই খেত। বিস্কিটটা হয়তো ওর পছন্দ হচ্ছিল না, তো আমি দিলাম, মুভি দিল, কোনো মতেই খাচ্ছে না বলে আমি বিস্কিটগুলোকে একটা সাইডে রেখে দিয়েছিলাম, কারণ ওই দোকানেরই একটা লোক বলল সাইডে রেখে দাও, ও ঠিক খাবে। ওখানে দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। আর ও দেখো ওই পায়ের লাগা পা নিয়েই আবার একটু একটু করে হেঁটে হেঁটে ওইদিকে চলে গেল। তারপরে আমরা চলে এসেছিলাম গ্রেট ইস্টার্নে, কারণ ওখানের এই Vivo40E যেই ফোনটা আর কি, এটা ওর খুবই পছন্দ বলে ওখানে এসেছিলাম, ওখান থেকে নিয়ে নিল। আর এতটাই লেট হয়ে গেছে আমাদের শপিংটা করতে, তো দোকানে তো তালা পড়ে যাচ্ছিলো, আর আমি সব তালাগুলো দেখছিলাম, এত চাবি কোথা থেকে। মানে বলি না, যেটাতে ইন্টারেস্ট নেই আমি সেটাতে যাই না। তো আমার ফোন কেনার নয়, ওর কেনার, তাই ওর সাথে গিয়ে আমি তালা দেখছিলাম দোকানে। তো আলটিমেট আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আমাদের কেনাকাটা হয়ে গেছে, বাড়ি ফিরলাম, আর অর্ধেক বিস্কিটটা আমার সুন্দরীকে খাওয়াতে এসেছিলাম। আর ও যেহেতু বাইক নিয়ে যাচ্ছিলাম, ও কিন্তু বুঝতে পেরে যে আমাদেরকে চেনে, তাই পিছনে ছুটে আসছিল। তো অর্ধেক বিস্কিটটা ওর জন্য দিয়েছিলাম। তো ও মানে ও সেম একটু রাগ করে, একটু মুখের কাছে বারবার করে ধরতে হবে তারপরে খাবেন, একটু বুঝতেই পারছো বেশি অভিমান আমার ওপরে। আসি না তো এখন, ওই জন্য। আগে আসতাম, খাওয়াতাম, ও খুবই ভালোবাসতো। তো দেখো মুখে তুলে দিয়েছি, ফেলে দিচ্ছে। তো দ্বিতীয়টা দিয়েছি, তারপরেও একটুখানি মানে একটু অভিমান ওর হয়, তো কিছু করার নেই, ওদের অভিমান ভাঙাতেই হবে, কারণ ওরা সত্যিই খুবই ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, দুটো বিস্কিটের জন্য বা দুটো খাবারের জন্য। তো ওদেরকে আমার মতো তোমরাও একটু ভালোবেসো, খাবার দিও, যদি যেখানেই থাকবে একটু দিও খাবারগুলো। একটা 5 টাকার বিস্কিট বা 3 টাকার পার্লেজি কিনে দিলে নিশ্চয়ই তোমাদের কারোর কিছু কমে যাবে না। তো একটু ভালোবেসো, খাবার দিও। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। বাই।